আচ্ছা, এখন আমরা দেখব গতকালকে থেকে এখন পর্যন্ত কোন কোন ট্রেড সেটআপটা হয়েছে এটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। ঠিক আছে, এইখানে আমি আছি 15 মিনিটের চার্টে। এটা হলো 15 মিনিটের গোল্ড চার্ট। আর গতকাল ছিল 17 তারিখ। গতকাল ছিল 17 তারিখ। তো 17 তারিখ শুরু হয় হচ্ছে এখান থেকে। 17 তারিখ, 16 তারিখ, 17 তারিখ শুরু হয় এখান থেকে শুরু হয়ে আমরা দেখলাম যে সাইডওয়েজ হয়ে আছে। আর এখানে এর আগে একটা 15 মিনিটের ওবি তৈরি হয়েছিল। এটা 15 মিনিটের ওবি ছিল 17 তারিখ, অর্থাৎ গতকাল সকাল 7টার দিকে। 7টায় যে ইম্পালসিভ ক্যান্ডেল হয়, 7টার দিকে এই ইম্পালসিভ ক্যান্ডেলের মাধ্যমে ওবিটাকে ট্যাপ করে। এটা হলো নিউ ইয়র্ক সেশনের ওবি, না নিউ ইয়র্ক না, লন্ডন সেশনের ওবি। 5:45টার দিকে তৈরি হওয়া ওবি, খুবই শক্তিশালী একটা ওবি। এখানে ট্যাপ করে এশিয়া সেশনে যেহেতু লিকুইডিটি কম থাকে, কম ট্রেডার অ্যাক্টিভ থাকে, সুতরাং এত বড় শক্তিশালী ওবিটাকে ব্রেক করা আসলেই কঠিন। ওবি ট্যাপ করে 4.42 মুভ দিয়ে দেয়, 1:4.42 মুভ দিয়ে দেয়। তো আমাদের এত দরকার নাই, আমরা 1:3 যদি পাই এটাই এনাফ। এই 1:3 পর্যন্ত এটা হিট করে। ঠিক আছে, হিট করে সুন্দরভাবে পড়ে যায়, পড়ে সারাদিন সাইডওয়েজ হয়ে থাকে। সকাল 7টা থেকে ডাউনফলটা হয়, ওবি ট্যাপ করে ডাউনফল হয়, এরপরে সাইডওয়েজ হয়ে থাকে একদম 6টা পর্যন্ত। তাহলে কালকে সকাল 7টা বাজে এই সেটআপটা হয়। যদিও আমরা 7টা বাজে সেটআপে বসি না, 9টা থেকেই বসি, সুতরাং এই ডেটটা আমাদের মিস হয়ে যায়। আচ্ছা, এই হলো আমাদের গতকালকে 15 মিনিটের একমাত্র ওবি সেটআপ। এরপরে আমরা 5 মিনিটে শিফট হইলে আরও কিছু ওবি দেখতে পাবো। 5 মিনিটে, আচ্ছা, এই ওবি ট্যাপ করে কিন্তু আরেকটা ওবি তৈরি হয়। এখানে আরেকটা ওবি তৈরি হয়, আমি যদি এগুলো ডিলিট করে দেই। এই ওবি ট্যাপ করে এই 15 মিনিটের এই ওবিটা যখন 7টা বাজে ট্যাপ করে তখন কিন্তু আরেকটা ওবি তৈরি হয়। এটা ওবি থেকে ওবি বলি আমি। এই ওবিটা যদি আমি মার্ক করি তাহলে কিন্তু এখানে যদি আমরা ট্রেড নিতাম তাহলে আমরা লস করতাম, আমাদের স্টপ লস হিট হতো। এখান থেকে ট্রেড হয়, আমি জানি এখান থেকে ট্রেড হয়। তারপরেও যদি আমরা এটা কনসিডার করতাম যে এশিয়া সেশনের ওবি, নিউ ইয়র্ক সেশন চলছে, এখন কাজ করবে না, এই কনসিডার করে যদি আমরা ট্রেড অ্যাভয়েড করতে পারতাম তাহলে এটা হতো। ঠিক আছে, এই ওবিটা একটা ভ্যালিড ওবি। আমাদের যে ওবি রুলস আছে এর সকল ক্রাইটেরিয়া ফিল করেই কিন্তু এটা স্টপ লস হিট করে। যদি আমরা লিমিট অর্ডার দিয়ে রাখি স্টপ লস হিট করে। তবে এখানে কিছু সিমটম ছিল যে ওবিটা অ্যাভয়েড করার। এই ওবিটা অ্যাভয়েড করার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই ওবি হচ্ছে নিউ ইয়র্ক সেশন, এশিয়া সেশনের ওবি এবং ওবি থেকে তৈরি হওয়া ওবি, নিউ ইয়র্ক সেশনের ওবি। এটা এই ওবি থেকে ট্রেড নেওয়া থেকে বিরত থাকার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রিজন ছিল। আরেকটা রিজন হচ্ছে এখানকার প্রাইস অ্যাকশনও বলছিল যে এই ওবিটা টিকবে না, এই ওবিটা থেকে বুলিশ মুভ আসছে। এখানে যখন ছিল তখন আমি লাইভে ছিলাম, হ্যাঁ, লাইভ একটা অ্যানালাইসিসে ছিলাম, তখনও আমি বলছিলাম যে এখান থেকে ট্যাপ করে পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে যখন সে ছোট ছোট ক্যান্ডেল করছিল তখন আমি বলছিলাম যে এখানে সেলারদেরকে এন্ট্রি করাচ্ছে, সেলারদেরকে এন্ট্রি করিয়ে এখন এটা বিগ মুভ আসতে পারে। ঠিকই বিগ একটা ক্যান্ডেল হলো, ওবি ব্রেক হলো এবং এখানে যারা সেল নিয়ে বসে আছে সকলের স্টপ লস হিট হয়ে গেল। ঠিক আছে, এই দুইটা সেটআপই মূলত কালকে হয়। একটা সেটআপ হয় সকাল 7টায়, সেটা 1:3 হিট করে। আর একটা সেটআপ হয় হচ্ছে দুর্বল সেটআপ, এটা হয় হচ্ছে 8টা 20 মিনিটে, এটাও এটা স্টপ লস হিট করে। এরপরে আমরা আর তেমন কোনো সেটআপ পাই না, বুলিশ হওয়ার পরে আমরা আর কোনো সেটআপ পাই না। এরপরে রাত 12টার দিকে নিউজ ছিল, নিউজের কারণে বিশাল ডাউনফল হয়।
ডাউনফল হওয়ার পরে এখানে একটা ওবি হয় 5 মিনিটের ওবি, এখানে একটা ওবি হয়, ওবিটা আমি মার্ক করে ফেলছি এবং দেখলাম যে ওবি জোন থেকে রিজেকশনটা পাচ্ছে, পুলব্যাক নিয়ে ওবি জোন থেকে রিজেকশন পাচ্ছে, তবে কোনো মুভ আসেনি। এই ট্রেডটাকে আমরা ব্রেক ইভেন হিসেবে ট্রিট করতে পারি, দেখা যাক। তারপরও এটা শেষ হওয়ার পরে, এই মুভটা শেষ হওয়ার পরে হয়তো স্টপ লস হিট করবে অথবা নিচের দিকে আসবে। যে কোনো একটা ঘটনা ঘটার পরে আমরা এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবো যে আসলে এটা আমরা কোন ক্রাইটেরিয়াতে ফেলবো, এই সেটআপটাকে আমরা কি হিসাবে ট্রিট করব। তো এই ছিল গতকালকের 17 তারিখ 17 জুনের ওবি সেটআপ ব্যাক টেস্ট, লাইভ ব্যাক টেস্ট। দুইটা সেটআপ হয়েছিল 7টায়, সকাল 7টায়, আর একটা হলো 8:30টায়। একটাই হচ্ছে 1:3 হিট, আরেকটা হচ্ছে স্টপ লস। আর আজকে হলো 18 তারিখ, আজকের একটা ট্রেড অলরেডি চলতেছে, এখানে একটা ওবি আছে আর উপরে আরেকটা ওবি আছে, উপরে ওবি 15 মিনিটের ওবি আছে, এখানে 15 মিনিটের ওবি আমি মার্ক করে রাখছি। এখানে গেলে আমরা অবশ্যই ট্রেড নিব, 100% ট্রেড নিব যদি আজকে লন্ডন সেশনেও এখানে যায়। এখন টোকিও সেশন চলছে, এশিয়ান সেশন চলছে, যদি লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনের আগেই যদি এখানে যায়, আমরা 100% এখান থেকে সেল ট্রেড করবো ইনশাল্লাহ। এবং এটা খুব ভালো একটা সেটআপ হবে, ভালো কাজ করবে আমার কাছে মনে হচ্ছে। আর অলরেডি সে আরেকটা এর আগেই অলরেডি একটা অভিযোনে সে আছে, এখানে সাইডওয়েজ হয়ে আছে, দেখা যাক এখান থেকে কি মুভ আসে, উপরের দিকে যায় না নিচের দিকে যায়। এটাই হলো আমাদের লাইভ ওভি অ্যানালাইসিস।